মিলাদে কিয়াম করা যাবে? যাবে, কোনো সমস্যা নাই। হারাইতেই হবে এমনটি কিছু না, দাঁড়াইতে হবে এমনটি কিছু না। যদি আল্লাহ রাসূলকে সম্মান এবং শ্রদ্ধা করে আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন সম্মান শ্রদ্ধা করে, ভালো। এখন আপনি ওটা পড়লে আপনার রসুল এখানে হাজির হয়েছে, এটা আপনি দেখছেন না? বড় যদি দেখা থাকেন তাহলে চেয়ার রেডি করে রাখেন, তোষক টোষক বিছিয়া ফুলের মালা টালা দিয়ে রাখেন, যেটা পড়লে আসে। যদি পড়লে যদি আসাই যাই তাহলে আপনি খারাইবেন, আর যদি তা না হয় তাহলে খারাইন না, এমনি খারাপ তাতে কি আছে? আরে যোগ ওই যে কূপ দিয়েছে। আমি এক তারিখে গেছিলাম ওই চট্টগ্রাম, ওখানে এক মাহফিলের ব্যবস্থা করেছে মসজিদে। আমি জিকির করার পরে আরম্ভ করছি, বক্তব্য আরম্ভ করছি। তা দরুদ শরীফ পড়তেছি, ডাইন থেকে একজন বলছে কি যে এনে ঠিক কেমন করলে ভালো হইব। ওনার আসতে কথা আমার বুঝা ফেলাইছি। আমি আবার সাথে কিয়াম কইরা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। করার পরে না উপস্থিত লোক যারা ছিল এই শিল্পীর কিয়াম হয়ে গেল, যে গোটা ছিল ব্যক্তি উড়িয়ে দিচ্ছে, জিকির করছি। এই যারটা তো খারিয়া করছে, এইটা নিয়ে তো মারামারি কি আছে? কোন পৃথিবী চলে গেছে কবে? রাসূলের মহব্বতে পড়ে দাঁড়িয়ে সম্মান করে দরুদ শরীফ পড়ছি। আর এই সময় কত মানুষ উক্কা বিড়ি খাইতেছে, হেন নামে থেকে পাশার ধরো না। এইসব বসনিয়া হার্জেগোভিনাতে মুসলমান নিধন করে শেষ করলো। এই সময় গাজার মুসলমানদেরকে 52 মেরে ফেললো। এইসব ফিলিস্তিনের লোকদেরকে খাবার দেওয়ার কথা বলে গুলি করে 120 জন শহীদ করে ফেললো। তুমি কই গেছিলে? কেন? দরুদ শরীফ পড়ছে, হেডেন এটা টানাটানি বাদ হয়েছে। দরুদ শরীফ পরেই না মানছে, পরেই তো না। রসুল ভালো হইতে পারছে না। আরে ভালোবাসে কতক্ষণ দাঁড়িয়ে নবী সালাম আলাইকে কইছে, খুব না, পরে আস্তে আস্তে ঠিক হল। আর ভিতরে রসুলের মহব্বত ভিতরে ঢুকুক আগে। এত যারা শিখ বেদাত বন্ড হ্যান ত্যান নিয়ে যারা নাকি কলম গোতায় বাংলাদেশের বুকে, তাগো মুখে কোনদিন রসুলের সামনে গজল শোনা যায় না। রাসূলের সামনে মহব্বতে হাম, আল্লাহর সামনে কোনো হাম, রাসূলের সামনে নাতে রাসূল, এটা শোনা যায় না। তারা ওইটুক পর্যন্ত কয়, তাও কইবার চায় না। বাদ আজ খোদা বুজুর্গতই কিসসা মুক্তাসার, এটাও কইবার চায় না। জাল্লার পরে সম্মান শ্রদ্ধার যে মালিক তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا سبحان الله وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক এতগুলি কথা বলে তার সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা, রশির বন্ধন সব তো শিখিয়ে দিছে। রাসূলকে ভালোবাসবি, আমি তাদেরকে ভালোবাসবো, জীবনের গুণাবলী পাবো, শর্তই তো দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। তাও রাসূলের প্রতি মহব্বতে একটা গজলও বাইর হয় না। সারাদিন কলম গুতেতেছে খালি, কোথায় শিরক, কোথায় বেদাত, কোনটা ভণ্ড, কারে কাফের বলা যায়, খালি এইটাই নেই। খালি আপনারা কি নিরাশ হয়ে গেছেন নাকি? ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু, ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু। তারা নিরাশ হয়ে গেছে, এখন তাদের জিহ্বা বাইরে গেছে, মানে যা মনে তাই খালি কইতেছে। এই অতএব বলতেও ভুল হয়, বলতেও কষ্ট লাগে। রাসূলকে মহব্বত, ভালোবাসার প্রেমে আবিষ্ট হয়ে যাহা কিছু বলবো, বলবেন, তা হিসাব পত্র করেই সেটা বলতে হবে। জোরে জোরে কল সুবহানাল্লাহ। নবীর প্রেমে কত মানুষ কত কিছু বলতেছে। একটা হক তাজাউজি করা যাবে না,
হদের মধ্যেই থাকতে হবে, কিন্তু মহব্বত তো আপনি করবেন। আপনি এত হদ শিখান, আপনার মুখ থেকে তো একটা নাতে রসুল জীবনও শিখ আমরা পাইলাম না কোনোদিন। শুধু খালি কলম দিয়ে আমরা খালি দাবড়াইলেনি, ভুল ধরেন কথা ঠিক, নিজেও একটা গান তেসে বুঝেছি রসুলের মহব্বত ভিতরে আছে। এই শ্রেণীর যারা আছেন বাংলাদেশে, একটাও রাসূলের শানে, একটাও নাতি রসুল তাদের জবান থেকে একটাও আমরা শুনিনি। তার রসুলের মহব্বত ভিতরে আসতো। সুন্নতির মেলায় খেলা, মহব্বত আসবে কোন জায়গার থেকে? রাসূলের মহব্বত আসবে না যে পর্যন্ত একটা মানুষ দুইটা জিনিস না করবে। এক নম্বর হলো সুন্নতের ইত্তেবা না করবে, আর রসুলকে যারা মহব্বত করছে তাদেরকে মহব্বত না করবে।